হ্যালো স্টুডেন্টস, আরআরবি পিও প্রিভিয়াস ইয়ার আরও একটা পাজল নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে। তো আমরা আজকে করছি 1000 পাজল সিরিজের ক্লাস নাম্বার 7। তো আগের ক্লাসগুলো যদি তোমরা এখনো না করে থাকো অবশ্যই করে নেবে, আর ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। চ্যানেলে যারা নতুন আছো এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের পাজলটা দেখে নেওয়া যাক। তো স্টুডেন্টস, এই পাজলটা আরআরবি পিও 2022 পরীক্ষায় এসেছিল এবং আজকে তোমাদেরকে এটা করার জন্য আমি সময় দেব ম্যাক্সিমাম 2 মিনিট, এবং তার মধ্যে তোমরা করতে পারলে একটা ইয়েস লিখে দিও আর না পারলে নো লিখে দিও, তবে সলিউশনটা সবাই দেখে যেও। তো চলো স্টার্ট করা যাক। আমাদের টাইম আমি শুরু করে দিয়েছি, 2 মিনিট টাইম আছে, সলভ করো সবাই। মান্থ অ্যান্ড ডে বেসড পাজল এটা, আর এই ধরনের পাজলই পরীক্ষায় আসে। এক মিনিট হয়ে গেছে, সবাই জলদি জলদি করো। দেড় মিনিটের মধ্যে যারা সলভ করতে পারছো তারা একদমই ঠিকঠাক শিখে যাচ্ছ। চলো 2 মিনিট শেষ। এবার আমি তোমাদের সলিউশনটা দেখাবো। কি আছে বলছে, 10 persons MN OPQRSTUV go to the exam on different dates 11 and 16 of 5 different months January to May but not necessarily in the same order। এইটুকু আমাদের ডাইরেকশন হয়ে গেল। তো এটাকে আমরা যদি সাজাতে চাই জানুয়ারি থেকে মে মাস, তার মানে এখান থেকে যদি আমি স্টার্ট করি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই মাসগুলোর কত কত ডেট, 11 তারিখ আর 16 তারিখ। তাহলে আমরা আলাদা করে দিলাম 11 তারিখ, 16 তারিখ। জানুয়ারি মাস আলাদা করে দিলাম। নেক্সট রয়েছে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসেরও সেম 11 তারিখ আর 16 তারিখ, ফেব্রুয়ারি মাস আলাদা করে দিলাম। মার্চ মাসেরও সেম 11, 16। তো প্রত্যেকটা আমরা এইভাবে লিখে নেব। তো লিখে নেওয়ার পর আমরা যেটা পেলাম তা হচ্ছে এরকম দেখতে হবে। এবার আমরা স্টার্ট করছি। কি বলা আছে, ও গোজ টু দ্য এক্সাম অন 16 ফেব্রুয়ারি। বলাই আছে যে ও 16ই ফেব্রুয়ারি এক্সাম দিতে যাবে। তাহলে আমি সহজেই এই জায়গাটায় লিখে দিচ্ছি, আমি একটু সরে গিয়ে দেখাচ্ছি। ও 16 ফেব্রুয়ারি আমি সহজেই এখানে বসাতে পারলাম। নেক্সট বলা আছে যে মোর দ্যান 4 persons গো টু দ্য এক্সাম বিটুইন ও অ্যান্ড এস। এই লাইনটার মানে হচ্ছে ও আর এস এর মধ্যে 4 জনের বেশি লোকজন পরীক্ষা দিতে গেছে। 4 জনের বেশি মানে হচ্ছে অন্তত 5 জন। তাহলে দেখো ও থেকে আমি যদি ওপরের দিকে দেখি এসকে আমি কোথাও লিখতে পারবো না, কারণ ও এর উপরে মাত্র 3টেই জায়গা আছে। আমাদের অন্তত 5 জনের পরে লিখতে হবে এসকে। তো আমি এখানে দেখি 1 2 3 4, অন্তত 5 জনের পরে এখানে এস লেখা যাচ্ছে। আর এরপরে এস বসতে পারতো, কিন্তু আর তো জায়গা নেই, তার মানে এস এর এই একটাই জায়গা আছে। এবার বলছে যে দ্য নাম্বার অফ পারসনস go for the exam before S is the same as the person go
ফর দ্য এক্সাম আফটার পি, এটা তোমাদের আগেই আমি বলেছিলাম যখন পাজেল করাচ্ছিলাম যে এরকম যখনই কন্ডিশন থাকবে যে এস এর আগে যতজন গেছে পি এর পরে ততজন যাবে, এর মানে হলো এর একটা পেয়ার তৈরি করছে। কীরকম? এস যদি শেষে থাকে তার মানে পি একদম প্রথমে থাকবে, এই পেয়ারটাই তৈরি করছে। এবার ভি গোজ জাস্ট বিফোর কিউ ইন দ্য সেম মান্থ, বলছে ভি ঠিক কিউর উপরেই গেছে আর একই মাসে, বলছে উইচ হ্যাজ অ্যান ইভেন নাম্বার অফ ডেজ, যার একটা যে মাসে দিন সংখ্যা ইভেন নাম্বারে মানে জোড় সংখ্যায় সেই মাসে। এবার দেখো ভি আর কিউ লেখার মতো এই দুটো মাসেই জায়গা আছে, কারণ আর প্রত্যেকটা মাসে একটা করে ঘর পূর্ণ। তাহলে কোনটায় লিখবো, মার্চ মাস নাকি এপ্রিল মাস? আমরা যদি ভাবি মার্চ মাসের দিন সংখ্যা 31, এপ্রিল মাসের দিন সংখ্যা 30, তাহলে জোড় সংখ্যা কোনটা? এপ্রিল মাস। তার মানে এপ্রিল মাসে গেছে ভি আর কিউ। বলা ছিল কি ভি গোজ জাস্ট বিফোর কিউ, আমরা সেটাই বসালাম। এবার বলছে নো ওয়ান গোজ বিটুইন পি অ্যান্ড এম, পি আর এম এর মধ্যে কেউ যায়নি। পি আর এম এর মধ্যে যদি কেউ না যায় তার মানে এখানে এম বসেছে। নেক্সট বলছে টি গোজ জাস্ট বিফোর এন, ইউ গোজ আফটার আর, বলছে টি ঠিক এন এর উপরেই যাবে, টি গোজ জাস্ট বিফোর, এই জায়গাটা দেখো জাস্ট বিফোর মানে ঠিক উপরেই, তো এখানে ঠিক উপরেই লেখার মতো এই একটা জায়গায় বেঁচে রয়েছে। লাস্ট পয়েন্টটায় বলছে যে ইউ গোজ আফটার আর, ইউ কি আর এর পরে যাচ্ছে, তার মানে ইউ এখানে আর এখানে। এই হয়ে গেল আমাদের সলিউশন পি এম আর ও টি এন ভি কিউ ইউ এস। তো তোমাদের এটা এসছে কিনা মিলিয়ে নাও। আর তার সাথে বলি যে অনেক সময় পরীক্ষা এরকম বড় পাজল দেখে তোমরা ভাবো যে করতে পারবো না, সম্ভব হবে না, তো এটা ভুল ধারণা। যখনই একটা পাজল বড় হয় না সেখানে বেশি ইনফরমেশন থাকে, আর ইনফরমেশন যত থাকবে পাজল করা ততই সোজা হয়। দেখো এই পাজলটা কত সোজা ছিল, এটা 2 মিনিটের না 1 মিনিটের পাজল ছিল, তো সেই জন্যই বললাম বড় পাজল মানে কিন্তু কঠিন নয়। তো আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, কমেন্টে জানিও কেমন লাগছে, আর তার সাথে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে পরের ক্লাসে আরও একটা নতুন পাজল নিয়ে, ততক্ষণ অবধি খুব ভালো থেকে অনেক অনেক প্র্যাকটিস করো। তো থ্যাংক ইউ।